আমাদের হোটেলের ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘায় জাস্ট আলো পড়েছে, পুরো রেঞ্জ দেখা যাচ্ছে। আজ আপনাদের নিয়ে যাব এমনই এক জায়গায় যেখানে ঘুম থেকে উঠেই মন ভরে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাবেন। পশ্চিম সিকিমের একটি ছোট্ট গ্রাম রিনচেনপং, আর আমরা রয়েছি রিনচেনপংয়ের হোটেল প্যানোরামা হিলসে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ হচ্ছে 13ই এপ্রিল 2025। আমরা নেমেছি শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। এইখান থেকে আমরা যাব আজকে হচ্ছে প্রথমে রিনচেনপং। রিনচেনপংয়ে 2 দিন থাকবো, তারপর যাব ওখরে। ওখরেতেও 2 দিন। ওখরে থেকে দ্বিতীয় দিনে হিলে ভার্সে যে রোডোডেন্ড্রন স্যাংচুয়ারি যাব। তারপরে ওখান থেকে যাব ভারেং, ভারেং হয়ে গোরখে ট্রেকিং আছে। তো আমরা এখন নেমে গেছি শিলিগুড়িতে। এখন আমাদের গাড়ি একটা বলা আছে, গাড়ি চলে আসবে এখানে। গাড়ি করে আমরা যাব সোজা আজকে রিনচেনপং। তাহলে চলুন যাত্রা শুরু করি, ভালো থাকুন, দেখতে থাকুন। শিলিগুড়ি থেকে রিনচেনপংয়ের দূরত্ব প্রায় 121 কিলোমিটার এবং সময় লাগবে কম বেশি 4 ঘন্টা। সিকিম ঢোকার আগেই আমরা একটু দাঁড়ালাম, অল্প একটু ব্রেকফাস্ট করে আবার বেরোবো, তাই একটু হালকা খাবার খেয়ে নিলাম। তিস্তা নদীকে পাশে রেখে এগিয়ে চললাম আমরা। এইখান থেকে রাস্তাটি দুটো ভাগ হয়েছে। ওপরের রাস্তাটি চলে গেছে কালিম্পং, আর আমরা যাচ্ছি সোজা সিকিমের দিকে। মেল্লি বাজার ক্রস করে আমরা এখন সিকিমের বর্ডারের কাছাকাছি। এইখান থেকেই শুরু হচ্ছে সিকিম। কিছুক্ষণের মধ্যেই আমরা এসে পৌঁছালাম জোরথাং। আপনারা যদি শিলিগুড়ি থেকে রিনচেনপং শেয়ার গাড়িতে যেতে চান তাহলে প্রথমে আপনাদেরকে এই জোরথাং পর্যন্ত আসতে হবে। জোরথাং থেকে আবার গাড়ি পেয়ে যাবেন আপনারা রিনচেনপংয়ের জন্য। তো আমরা একটু নিচে নেমে এলাম। এই রাস্তাটা অ্যাকচুয়ালি যাবে নামচি, কিন্তু আমরা যাব রিনচেনপং ওদিক দিয়ে। তো এইখানে এই রঙ্গিত নদীকে দেখার জন্য একটু নিচে নামলাম। প্রায় দুপুর 1টা নাগাদ আমরা এসে পৌঁছালাম রিনচেনপংয়ে। আমরা পৌঁছে গেছি রিনচেনপং। এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল প্যানোরামা হিলস। এইটাই হচ্ছে আমাদের আজকের আস্তানা। তো চলুন আগে চেক ইন করি, তারপরে আপনাদেরকে রুম টুম সব দেখাবো। আর সব থেকে মজার জিনিস আপনাদেরকে দেখাই, এমনি লোকেশনটা তো খুবই সুন্দর। এই হচ্ছে আমাদের হোটেল, আর এর ঠিক উল্টো দিকে একটি নতুন মোনাস্ট্রি হয়েছে, খুব সুন্দর, দেখাবো সবই আপনাদেরকে। একদম হোটেল থেকে জাস্ট, হোটেলের জাস্ট অপোজিটে দারুণ মোনাস্ট্রিটা। আর এই হচ্ছে হোটেল। আচ্ছা, এই হচ্ছে আমাদের রুম 205 নম্বর, মানে এটা হচ্ছে 3 তলায়। এই হচ্ছে রুম। রুমটা খুবই ভালো। এই যে ঢুকেই একটা ডাবল বেড, সুন্দর কাঁচের জানলা রয়েছে দুদিকে দুটো। এখানে একটা আলমারি রয়েছে আর লাইট ফাইট রয়েছে। এইটা হচ্ছে রুমটা, এদিকে চেয়ার টেবিল এসব রয়েছে আর কি।
রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই দুপাশে দুটো সাইড টেবিল রয়েছে, এপাশে একটা আর ওপাশে একটা। এই হচ্ছে টয়লেট, গিজার রয়েছে আর ওয়েস্টার্ন স্টাইল কোমোড। কিন্তু কারেন্ট বেশিরভাগই থাকছে না। কাল যখন আমরা এলাম তখন কিন্তু কারেন্ট ছিল না, গিজার কোনো কাজে লাগেনি। সারাদিনই কারেন্ট ছিল না। আর দিনের বেলা ওরা কিন্তু জেনারেটর দেয়, রাত্রিবেলা জেনারেটর দিয়েছে, সারাদিন কাল কারেন্ট ছিল না। এটা নাকি প্রায় আমরা যখন চান করলাম তখন কিন্তু আমাদেরকে ঠান্ডা জলেই চান করতে হলো। এখানে কিন্তু ভিউ রুমও আছে, তো আমাদের এদিকটা একটু সাইডের দিকে রুম আমরা পেয়েছি আর কি, মানে সামনের রুম পাইনি। তো এদিকে জানলা রয়েছে, কিন্তু এই যে একটা কমন ব্যালকনি আছে সেটা দেখাই আপনাদেরকে। এই যে রুম থেকে বেরিয়ে এইদিকে একটা কমন ব্যালকনি, এই কমন ব্যালকনি থেকে পরিষ্কার থাকলে এইখানে এই দিকটায় কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যাবে। এই হচ্ছে কমন ব্যালকনি। আর আমাদের রুমটা পড়েছে এই সাইডে, এই সাইডে হচ্ছে আমাদের রুম, আর এই দিক দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। আর আপনাদেরকে তো দেখালাম এই যে সামনেই, এটা খুব সুন্দর মোনাস্ট্রিটা, আপনাদেরকে দেখাবো। এইদিকে গেট, ঢুকতে হবে। আমরা রুমে ফ্রেশ হয়ে নিলাম, চান টান করে নিলাম, কিন্তু কারেন্ট ছিল না, গিজার ইউজ করতে পারলাম না। হ্যাঁ, এখন আমরা খেতে যাচ্ছি। এটার পাশেই ওনাদের ডাইনিং, এই রুমটার পাশে, এই যে এইটা হচ্ছে নিচের তলায় হচ্ছে ডাইনিং, তো ওখানে খেতে যাব। এমনি আমাদের প্যাকেজের মধ্যে আছে ব্রেকফাস্ট আর ডিনার। এই হচ্ছে এনাদের ডাইনিং। আমরা খেতে চলে এসেছি। তো এখন মোটামুটি এখানে ভেজ থালি আর এগ থালি অ্যাভেলেবেল আর কি। তো আমরা নিয়েছি ভেজ থালি, তার মধ্যে আছে আলু ভাজা, সাদা ভাত রয়েছে, আর রয়েছে ডাল, আলু ফুলকপির তরকারি, আর রয়েছে পাঁপড়টা দাও। এটা রয়েছে পাঁপড় এখানে, আর এমনি কাঁচা লঙ্কা পেঁয়াজ রয়েছে। খাওয়া দাওয়ার পরেই নামলো বৃষ্টি, তাই ঘর থেকে আর বেরোনো গেল না সঙ্গে সঙ্গে। আমরা এখন ঘরেই বসে রেস্ট করছি, কোনো উপায় নেই বৃষ্টিতে। তবে বৃষ্টি থামার সঙ্গে সঙ্গেই বেরোলাম ঘর থেকে। আমরা বেরিয়ে গেছি বিকেলবেলা, এখন বাজে প্রায় 6টা। তো আমরা বেরিয়েছি এই মোনাস্ট্রিটা দেখতে। হঠাৎ করে দেখি যে এখানে একরাশ মেঘের মাঝখানে কাঞ্চনজঙ্ঘা উঁকি দিচ্ছে। দেখাচ্ছি আপনাদেরকে, অদ্ভুত ব্যাপার, চারিদিকে মেঘ কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা দিচ্ছে তার মাঝখানে। দেখাই আপনাদেরকে এটা ঘুরিয়ে, দেখুন ক্যামেরায় ধরা পড়ছে কিনা জানি না, এইখানে বরফের চূড়া, কাঞ্চনজঙ্ঘার একটা পোর্শন দেখা যাচ্ছে, এদিকে পুরো মেঘ, আর এইখানে সামান্য কাঞ্চনজঙ্ঘা এখন দেখা যাচ্ছে। এটা একটা অদ্ভুত ব্যাপার। চলুন আপনাদেরকে এবারে মোনাস্ট্রিটা দেখাই। আলো জ্বলে উঠেছে চারিদিকে, খুব সুন্দর লাগছে। যদিও মোনাস্ট্রিটা নতুন হয়েছে, কিন্তু বেশ বড় এবং চারিদিকের পরিবেশটা খুব সুন্দর। চলুন আপনাদের দেখাই। এটা আমরা সেই রিনচেংপং এ যে হোটেলটা উঠেছি, প্যানোরামা হিল ভিউ রিসর্ট বা হোমস্টে যাই বলুন আর কি, সেইটা। তো এটা এমনি ভালো, লোকেশন সবচেয়ে ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন খুব। রেট দু রকমের আছে, একটা ওই ভিউ রুম, একটা নন ভিউ রুম সেট।
বাথরুম পরিষ্কার, রুম পরিষ্কার, হোটেলটা খাওয়া দাওয়াও সিম্পল নর্মাল, এমনি ভালো হোটেল। এখানের মধ্যে লোকেশন ওয়াইজ বেস্ট বলতে পারেন। কিন্তু একটাই অসুবিধা আমার চোখে যেটা ধরা পড়েছে সেটা হচ্ছে বাথরুমের টয়লেটারি নাকে বরাবর একটা ছোট সেই 1 টাকার মেডিমিক সাবানের ওইটা আছে, আর কিছু নেই। টাওয়েল একটা, এটা দুজন হলেও একটাই টাওয়েল দিয়ে বললে দিচ্ছি করে কিন্তু দেয়। একটু ম্যানেজমেন্টে খিলেমি আছে, বাকি তো এমনি ঠিকই আছে। আর এটা পার হেড পার ডে ব্রেকফাস্ট আর ডিনার হচ্ছে ভিউ রুমে 1200, নন ভিউ রুমে 1150। তো সমস্ত হোটেলে রেট সেম, মোরালেস আমরা আমাদের ইয়েতে দিয়ে দেবো কিছু হোটেলের নাম, যে কোনো একটা বুকিং করতে পারেন, এরকম কিছু নাই। সব থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায় পুরো। আজকে আমাদের ডিনারে আছে রুটি আর আছে পনির, আর এটা বোধহয় আলু ফুলকপি মিক্স ভেজ, না মিক্স ভেজ, আর ডাল, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা তো আছে। এই হচ্ছে আজকের খাবার। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ হচ্ছে 14ই এপ্রিল 2025। আমরা রয়েছি রিনচেনপংয়ে। আমাদের হোটেলের ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘায় জাস্ট আলো পড়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই সবে দেখা যাচ্ছে, পুরো রেঞ্জ দেখা যাচ্ছে, একটু একটু করে আলো পড়ছে, আপনাদেরকে দেখাবো পুরোটাই। খুব সুন্দর লাগছে, একদম দারুণ কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি এখন। জাস্ট আলোর চূড়াতে আলো পড়েছে, এরপরে আপনাদেরকে দেখাবো আরো ক্রমে ক্রমে, দেখতে থাকুন। কাল সন্ধ্যেবেলা এই মোনাস্ট্রিটার ভেতরটা আপনাদেরকে দেখাতে পারিনি, তখন বন্ধ হয়ে গেছিল। চলুন মোনাস্ট্রিটার ভেতরে একবার দেখাই। আর এই হচ্ছে মোনাস্ট্রি থেকে আমাদের হোটেলের ভিউ। আমাদের হোটেলের পাশেই রয়েছে একটি ছোট্ট রেস্টুরেন্ট, যেখানে আপনারা মোমো, চাউমিন, থুকপা ইত্যাদি পেয়ে যাবেন। আমাদের হোটেল থেকে বেশ কিছুটা ওপরে উঠে এলাম আমরা, সেখান থেকেও কাঞ্চনজঙ্ঘার ভিউ অপূর্ব। আরও কিছুটা ওপরে এসে দেখলাম পুরনো 2টি চোরটেন রয়েছে ওপরে। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে ফিরে এলাম, চলে এলাম ব্রেকফাস্ট করতে। আজকের ব্রেকফাস্টে আছে লুচি আর আলুর তরকারি। ব্রেকফাস্টটা করেই আমরা বেরিয়ে যাব সাইট সিইংয়ে। আমরা এখন বেরোচ্ছি সাইট সিইংয়ে। ব্রেকফাস্ট হয়ে গেল, দেখালাম আপনাদেরকে, আমাদের গাড়িও চলে এসছে। চলুন তাহলে সাইট সিইংয়ে কিছু পয়েন্ট আছে আপনাদেরকে দেখাবো, চলুন। একটুখানি যেতে না যেতেই একটি সুন্দর পাহাড়ি ঝর্ণা দেখতে পেলাম। আমরা যাচ্ছি ছায়াতাল। প্রথমেই আজকে আমাদের প্রথম গন্তব্য ছায়াতাল। তো রাস্তায় এই সুন্দর ঝর্ণাটা পড়লো, মোটামুটি জল আছে ভালোই, একদম ওপর থেকে আসছে, বেশ সুন্দর। আর রাস্তাটা খুব সুন্দর, যেটা দিয়ে আমরা যাচ্ছি।
এই রাস্তা দিয়ে যাচ্ছি আমরা, এখন এই দিকে যাব। তো খুব সুন্দর রাস্তাটা, আর মাঝখানে হচ্ছে এই ঝর্ণাটা। ওয়েলকাম টু ছায়াতাল। যে এইখানে যে মূর্তিটা দেখা যাচ্ছে, এইখানে একটা স্কাই ওয়াক তৈরি হচ্ছে, হয়েও গেছে অলরেডি অনেকটা, এরকম। আমরা পৌঁছে গেছি ছায়াতাল। এখানে 10 টাকা করে টিকিট কেটে তবেই ভেতরে ঢুকতে হয়। এই ওপরেই রয়েছে মহাত্মা শ্রীজুঙ্গার মূর্তি, এবং সেই মূর্তির কাছে পৌঁছানোর জন্যে খুব সুন্দর করে সাজানো একটি রাস্তা রয়েছে ওপরে। কিছুটা ওপরে আসার পরেই আমরা দেখতে পেলাম নিচে ছায়াতাল। তাল মানে লেক, ওইটাকেই বলে ছায়াতাল। ওপরে উঠে এলেই দেখতে পাওয়া যাবে এই মহাত্মা শ্রীজুঙ্গার মূর্তি, আর এই মূর্তিতে পৌঁছানোর জন্যেই তৈরি হচ্ছে স্কাই ওয়াক। এর পরবর্তীতে যারা আসবেন তারা এই স্কাই ওয়াক এনজয় করতে পারবেন। ওপর থেকে নিচের ভিউ খুবই সুন্দর, অপরূপ দেখাচ্ছিল। কিছুক্ষণ ওপরে হাঁটাহাঁটি করে আমরা এলাম নিচে ছায়াতালের পাশে। চারিদিকে জঙ্গল দিয়ে ঘেরা এটি একটি সুন্দর প্রাকৃতিক লেক। দু একটা ঝর্ণাও এসে মিশেছে এই লেকের সাথেই। ছায়াতাল থেকে উপরে শ্রীজুঙ্গার মূর্তিকেও স্পষ্ট দেখা যায়। প্রচুর মাছ রয়েছে এই লেকের জলে। এখানকার স্থানীয় মানুষদের কোনো প্রিয়জন যদি মারা যান, তখন তারা একটি জীবন্ত মাছ এনে এই লেকে ছেড়ে দিয়ে যান। এইরকমভাবে প্রচুর মাছ এখানে হয়ে গেছে এই লেকের জলে। ছায়াতাল থেকে আমরা চলে এলাম আমাদের পরের গন্তব্যে, ওয়াটার পার্ক দেখতে, যেখানে 20 টাকা করে টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়। চারিপাশে পাহাড় জঙ্গলে ঘেরা এটি একটি পার্ক, যেখানে রয়েছে একটি পার্বত্য ঝোড়া আর প্রচুর চেনা অচেনা ফুলের সমাহার। আর পার্কের এক প্রান্তে রয়েছে এইরকম সুইমিং পুল, যেখানে আপনারা পে করে সুইমিং করতে পারেন। ঘুরতে ঘুরতে আর লাঞ্চ করা হয়নি, তাই এই পার্ক থেকে বেরিয়েই আমরা খেয়ে নিলাম একটু পাহাড়ি মোমো আর স্যুপ। আমরা দাঁড়িয়ে আছি এখন কালুক বাজারে। কালুকও পশ্চিম সিকিমের একটি অফবিট গ্রাম। এখানে এসেও আপনারা চাইলে 1 দিন কি 2 দিন কাটাতে পারেন। কালুক বাজার থেকে আমরা চলে এসেছি এবারে ব্রিটিশ ডাক বাংলো দেখতে, যেটি একটি হেরিটেজ বিল্ডিং। পাহাড়ের উপরে বড় বড় গাছ দিয়ে ছাওয়া ব্রিটিশ আমলে তৈরি এই ডাক বাংলোকেই বলা হয় ব্রিটিশ ডাক বাংলো। শোনা যায় কবিগুরু তার গীতাঞ্জলির কিছু অংশ নাকি এখানে বসে রচনা করেছিলেন।
চারিদিকে বাগান টাগান দিয়ে বেশ কিন্তু ওয়েল মেনটেন্ড জায়গাটা, বেশ সুন্দর করে রেখেছেন আর কি। এবার আমরা চলে এসেছি রিনচেনপং ওল্ড মোনাস্ট্রি দেখতে। চলুন ভেতরে যাওয়া যাক। মোনাস্ট্রির সামনে রয়েছে প্রচুর প্রেয়ার ফ্ল্যাগ। বৌদ্ধরা মনে করেন এই প্রেয়ার ফ্ল্যাগে লেখা মন্ত্রগুলি হাওয়ার সাথে ভেসে জায়গাটিকে পবিত্র করে তোলে। রিনচেনপংয়ের এই ওল্ড মোনাস্ট্রিটি তৈরি হয়েছিল 1730 সালে এবং এটি একটি পপুলার ট্যুরিস্ট স্পট। আমাদের এর পরের গন্তব্য পয়জন লেক। জঙ্গলের মধ্যে দিয়ে বেশ কিছুটা হেঁটে এসে পয়জন লেকে পৌঁছাতে হয়। গাড়ি কিন্তু এই পর্যন্ত এসে পৌঁছয় না। এই পয়জন লেক নামকরণের পেছনেও একটি গল্প আছে। স্থানীয় রাজাদের সাথে অঞ্চল দখলকে কেন্দ্র করে ইংরেজদের সাথে লড়াই হয়। তখন স্থানীয়রা এই লেকের জলে কিছু বিষাক্ত হার্বস মিশিয়ে দেয় এবং এই লেকের জল বিষাক্ত হয়ে যায়। তখন এই বিষাক্ত লেকের জল খেয়ে বেশ কিছু ইংরেজ মারা যায়। সেই থেকে এই লেকের নাম হয় পয়জন লেক। পয়জন লেক দেখতে হলে কিন্তু গাড়ি কিন্তু ওই ওপরে থাকবে, এই এতটা কিন্তু হেঁটে আসতে হবে। পয়জন লেক দেখে আমরা চলে এলাম আজিমস মডেল ফার্ম। এখানে সব কিছু অর্গানিকভাবে তৈরি হয়। ওই ওপরে গাড়ি রেখে অনেকটা নিচের দিকে নেমে আসতে হয় এই অর্গানিক ফার্মে যাওয়ার জন্য। বেশ কিছুটা নেমে আসার পরে আমরা দেখতে পেলাম অনেক ডালিম গাছ রয়েছে, আর রয়েছে আনারস গাছ, আর রয়েছে পাহাড়ি আড়ুর গাছ। কিন্তু বেশ কিছুটা নামার পরেও আমরা কাউকে দেখতে পেলাম না, মনে হলো যেন এটা বন্ধ রয়েছে, তাই আমরা ফিরে এলাম। সারাদিন সাইট সিইং করতে করতে কিছুই খাওয়া হয়নি, তাই ফিরে এসে আমাদের হোটেলের পাশের ছোট্ট রেস্টুরেন্টেতে আমরা নিয়ে বসলাম ভেজ থুপ্পা। তৃতীয় দিন সকালবেলায় চা খেয়ে আমরা বেরিয়ে গেলাম রিনচেনপং বাজারের দিকে। চলুন আপনাদেরকেও দেখাবো রিনচেনপং এর বাজার। এই হলো রিনচেনপং বাজার। এখানে বেশ কয়েকটা হোটেলও রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। ইয়াংসম ভিলেজের দিকে রাস্তাটা গেছে, এই দিকে। এই যে এইটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড বাজারের মধ্যে। এইখান থেকে আপনারা জোরথাং, গেজিং সব জায়গার গাড়ি, শেয়ার গাড়ি পেয়ে যাবেন। উপরে রয়েছে একটা মন্দির। আসুন রিনচেনপং এর কিছু হোমস্টে বা হোটেলের নাম আপনাদেরকে দেখিয়ে রাখি উইথ কন্ট্যাক্ট নাম্বার। আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারবেন। এটা হলো আমাদের হোটেলের পাশেই হোটেল শিবারত্না, ইনি তার ওনার। রিনচেনপং নেস্ট হোমস্টে, এটাও আমাদের হোটেলের পাশেই। রনিস কিচেন হোমস্টে, এটাও আমাদের হোটেলের কাছাকাছি। হোটেল মাউন্ট ভিউ, এটা কিন্তু রিনচেনপং বাজারের মধ্যে। আর এইভাবেই শেষ হলো আমাদের রিনচেনপং ভ্রমণ। ব্রেকফাস্ট সেরে এখন আমরা বেরিয়ে যাব ওকরে দিকে।
আজকে শেষ দিন রিঞ্চেনপংয়ে আমাদের। তো ব্রেকফাস্ট করে নিই, গাড়ি আসবে এক্ষুনি। আজকে হচ্ছে 15ই এপ্রিল 2025। তো আমরা ছিলাম দুদিন হচ্ছে রিঞ্চেনপংয়ে। আজ আমরা বেরিয়ে যাচ্ছি ওখরের দিকে। তো এই রিঞ্চেনপংয়ের সব কিছু, হোটেল বলুন, এখানকার সাইট সিইং বলুন, পরিবেশ বলুন, দৃশ্যপট বলুন, কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তাহলে এইরকম নতুন নতুন জায়গার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক ধন্যবাদ।